বোনকে লন্ডন যাওয়ার সময় তুমি এয়ারপোর্টে দিয়ে আসছো, পাসপোর্ট টিকিট কোথায় রাখছে? রাতের 2:30 বাজে আমি আমার হাজবেন্ডের হাত ধরে উঠে নিয়ে আসছি। কালকে কিন্তু বের হইতে পারবা না, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হবে, যেও না। আমি 2টা দরজার মধ্যে আমি লক করে রাখবো। বাবা ছেলে হাসতেছে, হা হা করে হাসতেছে, বলতেছে দেখো দেখো কি বলে। আমি ঝাঁপ দিয়ে দিয়ে চলে যাবো, এগুলি করে দুষ্টামি করবো। লাস্ট রাতের বেলা আমাদের এটাই কথা, পাসপোর্ট টিকিটটা আমার হাতে দিয়ে, 14 তারিখে তো ফ্লাইট ছিল, আগস্টের 14 তারিখ। পাসপোর্ট টিকিটটা আমার হাতে দিয়ে বলে নাও তোমার পাসপোর্ট টিকিট। যাক, সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েকে আদর করে আমাদেরকে আদরকে ওটা বাজারে যায়। বাজার থেকে আইসা আমাকে বলে, আমি তুমি মনে হয় 2-3 ঘন্টা হয়েছে বাইরে কি করছে তখন, নিশ্চয় তুমি ওখানে চলে গেছো। ওর কাছে জানো আজকে 3টা ছেলেকে মেরে ফেলছে, আমার হাজবেন্ড দেখে আসছে। তখন আমি বললাম যে শোনো, আর যাওয়ার দরকার নেই, আজকে তো 5 তারিখ, আমি 5 থেকে 14 তারিখ পর্যন্ত বললাম 9 দিন বাকি আছে, তুমি যাওয়ার দরকার নাই। আর যদি আল্লাহ না করো তোমার কিছু হয়, আমরা কি করব? তো আমাকে লাস্ট এই কথাটা বলছে, এমনিও আমার যাওয়া হবে না সৌদি। আমি তো ওই প্রশ্নের উত্তর কি হবে, আমি তো তাকে গেছি ওর দিকে বলতেছি এমনিও আমার এবার যাওয়া হবে না। লাস্ট আমার ছেলে এসে বলতেছে আম্মু আমাকে টাকা দাও, পানি দিতে যাবো। আমি বলছি তোমার আব্বু আসলে তোমার আব্বুর কাছে টাকা চাইবো, যখন আব্বু বাইরে থাকবো তখন আমি দিব। তখন ওর আব্বুরে বললাম, আদিপ আমার ছিলেন না, আদিপ বলছে পানি দিবে, টাকা দাও। ওরা বলতে 1,500 টাকা দেয়, 1,000 টাকা দেয়, দিয়ে ওকে বলে আদিপ এটা আমার লাস্ট খরচের টাকা, এছাড়া আমার কাছে টাকা নেই। আমি তো তাকে আছি, কেন এটা বললো? 1,000 টাকার জন্য এই কথাটা কেন বললো? ওরা কি করছে আমি দেখবো দেখে ও টেবিলে নিচে ওর আব্বু ওকে আরো 500 টাকা দেয়, মোট 1,500 টাকা দেয়। তা আমার ছেলে ও রুমে চলে গেছে গেঞ্জি পাল্টানোর জন্য। আমার সাথে আর শেষ কথা না, আমি আবার এক পর্যায়ে ওকে বললাম জানো আজকে কি হচ্ছে। আমি আবার সত্যি কথা বলতে যেটা, আমি আবার সবসময় নিউজ দেখি, সবসময় আমি প্রতিনিয়ত আমি রান্না করতেছি, আবার একটু নিউজ দেখতেছি। আমি জানো এটা নাকি একটা বিমান শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে, যে কোনো সময় চলে যাবে। তো তাই নাকি ওরা বলছে। যাক, আমি বলছি পাশে থাকো, 1 ঘন্টা পরে একটা ইয়ে দিবে, আর্মি প্রধানে একটা ভাষণ দিবে, দেখো। আমার সাথে এটা লাস্ট কথা, আমি জানতামই না আমার হাজবেন্ড যে বের হয়ে গেছে। আমার ছেলে শার্ট চেঞ্জ করে আসার পরে দেখো রাখবো না। তখন আমার শ্বশুর আছে, ওনাকে আমি ভোট দিই। যখন আমি রান্না করে তখন অনেক কিছু হইতেছে আমার সাথে, আবার আমার বডির মধ্যে পড়তে লাগছিল, আমার গরম চাপ ধরে গেছে। আমি কি এমন তখন কিন্তু গুলিটা খাই ফেলে 12টা নাস্তা খেয়ে আবার 12:44 বের হয়, 1:34 আমি ফোন দিই। আমি যখন দেখি ঘরে নাই, আমি একটা ফোন দিই, ওই 2টা স্টুডেন্টে বলতেছে যে আহত হয়েছে আহত হয়েছে। আমি ভাবছি আমার হাজবেন্ড কাউকে নিয়ে দৌড়াইতেছে, ও বলছে আহত হয়েছে, বলতেছে আমি এই কি হয়েছে বলো বলো। ওই 2টা ছেলে বলতেছে না যার মোবাইল সে আহত হয়েছে। আমি চিৎকার দিয়ে বলে ভাই এটা আমার হাজবেন্ড, আমি শুনি একটা থাকি নূরপুর মসজিদের সাথে আমার বাসা, কোথায় আছে? বলতেছে অনাবিল হসপিটালে নিয়ে আসেন আপনারা। আমার ছেলে তখন ছিল কাজলা, কতুবখালী কাজলার কাছাকাছি ছিল। ছেলেকে আমি কি করছি, লাউড স্পিকার দিয়ে মেয়েকে বলি তুমি আমার কাছে এই ব্যাগের মধ্যে, এই ব্যাগটা এখন গণভবনে আছে, আমার এই ব্যাগে টাকা দাও, আমার বোরকা দাও, আমি বের হবো এখনই। তখন আমার মেয়ে সব আমাকে রেডি করে দেয়, আমি নিচে যাই, গেট খোলো তুমি। ছেলেকে আমি এই লাউড স্পিকার দিয়ে ফোন দেবো, আদিত্য রাখবো নাকি আহত হয়েছে কি জানি বললো অনাবিল হসপিটাল। তখন আমার ছেলে দৌড়ে ওই পর্যন্ত যায়, ফোন দিয়ে বলে দেশ বাংলা হসপিটাল। তখন আমার ছেলে বলতেছে আমি দৌড়ে আসতে পারি না। যখন আমার ছেলে আবার ওরা মোবাইলে ফোন দিচ্ছে, বলতেছে দেশ বাংলা হসপিটাল মানে আমার বাসার সামনে। তখন আমি যখন গেট থেকে নামি, আমার ছেলে বলে আম্মু আব্বু নাকি আহত হয়েছে, হয়তো গুলি লাগছে। তখন আমি দৌড়তে দৌড়তে যাই। আর দুঃখের বিষয় আজকে 11 মাস 18 দিন পরে আজকে একটা আশা থাকে